সংখ্যা দিয়ে কি আসলেই বিশ্বজয় করা সম্ভব? মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আজ ইউরোপের বুকে ডেমোগ্রাফিক পরিবর্তনের যে ছবি আমরা দেখছি তা কি কেবলই স্বাভাবিক ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনো সুনির্দিষ্ট সামাজিক এবং রাজনৈতিক চক্রান্ত? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পিউ রিসার্চ সেন্টারের একটি পরিসংখ্যান এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক অভাবনীয় পারিবারিক ঘটনা নতুন করে এক জ্বলন্ত বিতর্ক সামনে এনেছে। একদিকে যেখানে আধুনিক বিশ্বে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, অন্যদিকে সেখানে হাই ফার্টিলিটি রেট বা উচ্চ জন্মহার এবং ধর্মান্তরের মতো বিষয়ের মাধ্যমে জনমিতি বা ডেমোগ্রাফি বদলে দেওয়ার একটা সুস্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে ইসলামিক সমাজের মধ্যে। এই জনমিতির পরিবর্তন কিভাবে একটি দেশের ভবিষ্যৎ, সংস্কৃতি এবং রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে? কোন রকম রাগঢাগ না করে আন্তর্জাতিক রিপোর্ট এবং বাস্তব তথ্যের ভিত্তিতে আজ আমরা এই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের চারপাশের এই নীরব পরিবর্তনকে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আসুন প্রথমেই নজর দেওয়া যাক আমেরিকার বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এই চাঞ্চল্যকর রিপোর্টের দিকে, যা একটি খবরের কাগজে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। পরিসংখ্যানে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে 2060 সালের মধ্যে এই পৃথিবীর বুকে সবথেকে বড় পপুলেশন বা জনসংখ্যা হতে চলেছে মুসলিম সমাজ। আজ বিশ্বজুড়ে যে হাই ফার্টিলিটি রেট বা জন্মহার আমরা দেখছি, তার গতি বিশ্লেষণ করলে দেখা যাবে যে আগামী কয়েক দশকের মধ্যে তারা সংখ্যায় 300 কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে। এটি কেবল কোনো সাধারণ বৃদ্ধি নয়, বরং খুব দ্রুত এটি পৃথিবীর বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে। কিন্তু এর বিপরীতে বিশ্বের বাকি যে অঞ্চল রয়েছে, সেখানকার ডেমোগ্রাফি এবং জনসংখ্যার কি হাল হতে চলেছে, সেই চিত্রটা আরো বেশি উদ্বেগজনক। একদিকে যখন মুসলিমদের বৈশ্বিক জন্মহারের গ্রাফ 70% ছোঁয়ার দিকে এগোচ্ছে, সেখানে বাকি প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির জনসংখ্যা বৃদ্ধির গতি ক্রমশই থমকে যাচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা আশঙ্কাজনকভাবে নিম্নমুখী। একটু তলিয়ে দেখলেই সমীকরণটা বোঝা যাবে। প্রথমেই আমি খ্রিস্টানদের কথা বলি। বিশ্বজুড়ে খ্রিস্টানদের জন্মহার নেমে এসেছে মাত্র 34%। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত দেশগুলোতে খ্রিস্টান সমাজ এখন জন্মহারের তীব্র সংকটে ভুগছে। সেখানে জনসংখ্যা নতুন করে বাড়ার বদলে বয়স্ক মানুষদের সংখ্যা বাড়ছে। এরপরেই বলি হিন্দুদের জনসংখ্যা। সনাতন ধর্মের মানুষদের বৈশ্বিক জন্মহার আরো নিচে, মাত্র 27%। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সচেতনতা এবং আধুনিক জীবনযাত্রার কারণে হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির গতি নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। ইহুদি এবং অন্যান্য গোষ্ঠী। ইহুদিদের মধ্যে এই হার মাত্র 15%, যা একটি স্থিতিশীল বা ক্ষয়িষ্ণু সমাজের লক্ষণ। অর্থাৎ যদি এই হারে চলতে থাকে, তাহলে একদিন এমন সময় আসবে যখন ইহুদি পুরো রেসটাই মুছে যেতে পারে পৃথিবীর বুক থেকে। এখন এই বৈপরীত্যটাই কিন্তু আসল চিন্তার কারণ। একদিকে মুসলিম সমাজের জনসংখ্যা বাড়ছে 70% বেশি হারে, আর অপরদিকে অন্য জনসংখ্যা কমছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে 2060 সালে শুধু সংখ্যার জোরে বিশ্বের সামাজিক ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্য, ক্ষমতা এবং সংস্কৃতির হ্রাস সম্পূর্ণভাবে একতরফা হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের পর আজ ইউরোপের দেশগুলিতে যে জনমিতি সংকট আমরা চোখের সামনে দেখছি, তা আসলে এই অসম গতিরই এক প্রত্যক্ষ ফলাফল। বিশ্বের এই ডেমোগ্রাফিক পরিবর্তনের প্রভাব যে কতটা গভীরে, তা বুঝতে আমাদের খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি বাস্তব ঘটনাই এর বড় প্রমাণ। সেখানে এক দরিদ্র পরিবারের এক নারী, যিনি ইতিমধ্যেই 22টি সন্তানের জন্ম দিয়েছেন, তিনি এখন তার 23তম সন্তানের মা হতে চলেছেন। এই ঘটনাটি আমাদের কি বার্তা দেয়? যখন একটি পরিবারে 17 জন সন্তান জীবিত থাকা সত্ত্বেও চরম দারিদ্র্যের মধ্যেও বারবার সন্তান জন্ম দেওয়াকে একটি ধর্মীয় বিশ্বাসের দোহাই দিয়ে স্বাভাবিক বলে চালানো হয়, তখন বুঝতে হবে সমস্যাটা কত গভীরে রয়েছে। মুসলিম সমাজে স্পষ্ট বলা হয়, আধুনিক চিকিৎসা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটি ইসলামের ভাষায় একেবারেই হারাম। কাজেই এই যে জনসংখ্যার বৃদ্ধি বা জনমিতির পরিবর্তন, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন পরিবার বা অঞ্চলের চিত্র নয়। একদিকে এই হাই ফার্টিলিটি রেট বা মাত্রাতিরিক্ত জন্মহারের মাধ্যমে জনসংখ্যাকে হু হু করে বাড়িয়ে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে চলছে ধর্মান্তরকরণের মতো সূক্ষ্ম কৌশল।
যাকে অনেকেই লাভ জিহাদ বা সামাজিক রূপান্তরের নকশা বলে অভিহিত করছেন। বিয়ের নামে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা চাপ দিয়ে যেভাবে জনসংখ্যাকে একতরফাভাবে নিজের দিকে টানার চেষ্টা চলছে, তা এই সংখ্যা বৃদ্ধির গতিকে আরো ত্বরান্বিত করছে। অর্থাৎ একদিকে ঘরে ঘরে উচ্চ জন্মহারের মাধ্যমে প্রাকৃতিক সংখ্যা বৃদ্ধি, আর অন্যদিকে পরিকল্পিত ধর্মান্তরের মাধ্যমে কৃত্রিম সংখ্যা বৃদ্ধি। এই দুইয়ের সাঁড়াশি চাপেই আজ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ইউরোপের বড় বড় শহরগুলোর জ্যামিতি বা ডেমোগ্রাফি ওলটপালট হয়ে যাচ্ছে। যে ইউরোপ একসময় তাদের উন্নত জীবনযাত্রা, পরমত সহিষ্ণুতা এবং সংস্কৃতির জন্য পরিচিত ছিল, আজ সেই পুরো ইউরোপ এই জনমিতি পরিবর্তনের কবলে পড়ে ছটফট করছে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি থেকে শুরু করে সুইডেন, প্রতিটি দেশের সাধারণ মানুষ আর নিজেদের চেনা পরিবেশেই অতিষ্ঠ এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেখানে স্থানীয় সংস্কৃতি এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের সংখ্যাধিক্যের জেরে এক সমান্তরাল ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। সবচেয়ে বড় বিড়ম্বনা কি জানেন? যে আদর্শ বা সমাজ ব্যবস্থা আজ বিশ্বজয়ের স্বপ্ন দেখছে, তাদের নিজেদের ঘর কিন্তু শান্তিতে নেই। আপনি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, সেখানে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে, আর সেখানেই বছরের পর বছর ধরে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া থেকে শুরু করে একের পর এক দেশ আজ ধ্বংসস্তূপ, যেখানে ন্যূনতম কোনো সিভিক সেন্স বা নাগরিক সচেতনতা নেই, পরমত সহিষ্ণুতার বালাই নেই, সেখানে নিজেদের মধ্যেই কেবল হিংসার হানাহানি। এবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে আদর্শ নিজের দেশে শান্তি ফেরাতে পারে না, যে জনসংখ্যা উন্নত দেশে গিয়ে সেখানকার শান্তি নষ্ট করে, আগামী 2060 সালের মধ্যে যদি সমগ্র বিশ্বের 2/3 বা মেজরিটি পপুলেশন তাদের হাতে চলে যায়, তখন পৃথিবীর ভবিষ্যৎ কি হবে? বিজ্ঞান, আধুনিক মনস্তত্ত্ব, নারীর অধিকার বা বাক স্বাধীনতা, যা কিছু নিয়ে আজ আধুনিক মানব সভ্যতা গর্ব করে, তার কিছু কি অবশিষ্ট থাকবে? নাকি সমগ্র বিশ্ব এক আদিম অন্ধকার এবং গৃহযুদ্ধের আবর্তে তলিয়ে যাবে? এই নীরব ডেমোগ্রাফির আগ্রাসন নিয়ে আজ যদি আমরা এবং আমাদের সমাজ সচেতন না হই, তবে আগামী প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর এবং বসবাসের অযোগ্য পৃথিবী অপেক্ষা করে আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো দেশ বা সমাজের পতন কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে হয় না, তার বড় পতন ঘটে জনমিতির অলক্ষ্য পরিবর্তনে। আজ ইউরোপ যা ভোগ করছে কিংবা মধ্যপ্রাচ্য যে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আমাদের সবার জন্যই একটি বড় সতর্কবার্তা। সংখ্যা দিয়ে বিশ্বজয়ের এই যে আকাঙ্ক্ষা, তা যদি সত্যি হয়, তবে তা কেবল একটি অঞ্চলের নয়, বরং সমগ্র মানব সভ্যতার মুক্ত চিন্তা এবং অগ্রগতির পরিপন্থী। সময় এসেছে চোখ খোলার। চারপাশের এই ডেমোগ্রাফিক বা জনমিতির বাস্তবতাকে নিয়ে রাজনৈতিক জটিলতার ঊর্ধ্বে উঠে ভাবার সময় এসেছে। কারণ আজকের অসচেতনতা আগামী প্রজন্মের জন্য এক চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।